ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ও চীনের মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখার লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। একদিকে নিজেদের দীর্ঘদিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইছে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে দ্রুতগতিতে নৌশক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই জায়ান্টের মধ্যে এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান FA-XX। মূলত চীনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নিজেদের বিমানবাহী রণতরীগুলোকে কিভাবে কার্যকর রাখা যায় সেটিই এখন ওয়াশিংটনের প্রধান দুশ্চিন্তা। দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্রের বুকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে অজেয় হিসেবে মনে করা হতো, কিন্তু চীন এখন এমন সব উন্নত ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা গড়ে তুলেছে, আর এর মাধ্যমে মার্কিন রণতরীগুলোকে তাদের উপকূলের ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না চীন। বেইজিংয়ের এই বাধা অতিক্রম করতেই FA-XX যুদ্ধবিমান নিয়ে আসছে ওয়াশিংটন। 2030-এর দশকের মধ্যে এই নতুন যুদ্ধবিমান হবে অনেক বেশি শক্তিশালী ও আধুনিক। এটি অনেক দূর থেকে উড়াল দিয়ে শত্রুর সীমানায় আঘাত হানতে পারবে। এছাড়া এর উন্নত স্টিলথ প্রযুক্তির কারণে রাডারে ধরা পড়া হবে প্রায় অসম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো এই যুদ্ধবিমানটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এক ঝাঁক ড্রোনকে সঙ্গে নিয়ে যুদ্ধ করবে, ফলে যুদ্ধের ময়দানে একে টেক্কা দেয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের FA-XX যুদ্ধবিমানকে রুখতে চীনও হাত গুটিয়ে বসে নেই। নিজেদের নতুন রণতরী ফুজিয়ানের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এই রণতরীতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি। এর মাধ্যমে J-35 স্টিলথ ফাইটার এবং আকাশে নজরদারির জন্য উন্নত KJ-600 বিমান উৎক্ষেপণ সহজ হবে। বিশ্লেষকদের মতে এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা চীনের নেই। আপাতত ইন্দো প্যাসিফিক অঞ্চলের ছোট দেশগুলোর ওপর নিজেদের প্রভাব বিস্তার করাই চীনের মূল লক্ষ্য। এর মাধ্যমে চীন বুঝিয়ে দিতে চায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর থাকছে না। তবে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হলো তাদের হাতে থাকা অত্যাধুনিক সব সমরাস্ত্রগুলো যুদ্ধের ময়দানে কতটা কার্যকর হবে এবং তাদের পাইলটরা প্রতিকূল পরিবেশে কতটা টিকে থাকতে পারবে তা এখন পরীক্ষিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাগরে ভবিষ্যতে কার আধিপত্য টিকে থাকবে তা নির্ভর করছে এই প্রযুক্তির লড়াইয়ের ওপর। মার্কিন FA-XX যুদ্ধবিমান যদি চীনের গড়ে তোলা দুর্ভেদ্য দেয়াল ভেঙে দিতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকবে। আর যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যর্থ হলে নিজেদের নৌশক্তিকে কাজে লাগিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে চীন। আর তেমনটি হলে বদলে যাবে বিশ্ব রাজনীতির গতিপথ।